বাসার দিকে যাওয়ার সামনে দেখতে পেলাম প্রচণ্ড ভিড়ে একটা ট্রেন চলে আসলো ঢাকা থেকে। খুব স্লোলি যাচ্ছে যেহেতু স্টেশন কাছে চলে আসছে। তারপরও এখানে এর আগে স্টেশনের আগে একটা সিগন্যাল থাকে, যার কারণে আরও স্লো। এখন হয়তো বা এখানে কোনো প্যাসেঞ্জার নামবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রেন স্লো করলে প্যাসেঞ্জার নামে, কিন্তু না, নামা দেখা যাচ্ছে না। ছাদের উপর নিচে প্রচণ্ড ভিড়, অনেক লোক আসছে। এত লোক বলা বাইরে, এত লোক কল্পনা করা যায় না। এসিতে ছাদে প্রচণ্ড ভিড়। আন্তনগর এক্সপ্রেস এই মুহূর্তে ঢাকা থেকে আপনার ময়মনসিংহ উদ্দেশ্যে আসলো 12টার দিকে। তো আসলে ছাদে ওঠা যদিও রিস্ক আপনার, তারপর ওটা কি নারীর টানে ফ্যামিলির সাথে ঈদ করতে তারা সবাই যে যেভাবে পারছে ছাদে ভিতরে তারা ঈদ করতে বাড়িতে চলে আসছে। আসলে এটা নারীর টানে ঈদে বাড়ি ফেরা বলা চলে। মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে ঈদ করা আনন্দটা অন্যরকম। যাই হোক, এখন আমরা সিএনজিতে ঘুরতে বেরোলাম। যাওয়ার পথে কয়েকদিনের বৃষ্টিতে আপনার প্রচুর পানি জমে উঠছে, তো খুব দেখতে ভালো লাগলো। এরপর আমরা হোন্ডা নিলাম, আমাদের এই হোন্ডা, নিজের হোন্ডা নিয়ে ঘুরলাম। একটু একটু গ্রাম সাইডে গেলাম। যাওয়ার সময় অনেক কিছু দেখা মিললো। আমরা মামারা সবাই মিলে ঘুরতে বেরোলাম। পরিবেশটা কেমন জানি হয়ে গেল শান্ত সৃষ্ট, খুব ভালো লাগলো। হাটের উদ্দেশ্যে আর কি রওনা দিলাম গাড়ি নিয়ে। যদিও আমরা গরু পাই কি না দেখা যাবে হাটে গিয়ে। আমরা অনেক কথাবার্তা বললাম, কথা বলতে এক পর্যায়ে হাটে গিয়ে গরু কিনে ফেললাম। আর যেটা এই গরুটা কিনলাম দেশি গরু, ভালোই আল্লাহর রহমতে আল্লাহ কবুল করছে এই গরুটা। তারপর ঢুকলাম খাসির বাজারে, একটা খাসি কিনবো। খাসির বাজার অনেক চড়া, প্রচুর দাম, 15,000-16,000 যাচ্ছে, কী করা। তারপর একটা ভাগনার এখান থেকে খাসিটা নিয়ে নিলাম। এরপর আমরা ঘুরতে গেলাম 22 থেকে নিয়ে ভার্সিটি ঘুরতে যাওয়া কি প্রচুর ভিড়। জারিপ ঘেমে চুচার হয়ে গেছে। তারপর একটু এদিকে ভার্সিটির আশেপাশে ঘুরলাম নদীর ধারে, খুব ভালো নিরিবিলি। তারপর আমরা মামার শ্বশুর বাড়ি গেলাম দাওয়াত খেতে। এটা হচ্ছে আমার আত্মীয়র বাসা। আমগুলা খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে রাস্তা। আমগুলা দেখছি কোনটা কোন জাতের আম, ঠিক আছে। এটা কেমন ওরা বলতে পারছে না, অনেক জায়গা লাগানো। এরপরে যে বাড়ির সামনের সাইডটা আর কি ভিডিও করলাম, খুব সুন্দর লাগলো। পরিবেশটা খুবই সুন্দর। রাস্তাটা আর কি এখনো পাকা হয় নাই, পাকা হয়ে যাবে। জিআই তার দিয়ে বেড়ে দিয়ে আম গাছ লাগাচ্ছে। এই যে আম ঝুঁকে ঝুঁকে আছে। কে কে খাবেন আপনারা চলে আসেন। কাঁচা যদিও পাকে না এখনো, আশা করি রিসেন্টলি পাকবে। ওকে, ভালো থাকেন, বাই বাই।